নমস্কার। আজকে কথা বলবো জলসেচ নিয়ে। দিন প্রতিদিন যে পরিমাণে ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, ইলেকট্রিসিটির যে ইউনিটের দাম বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আগামীর ভবিষ্যৎ আমরা দেখে থাকি সোলারের সাহায্যে ইলেকট্রিসিটি উৎপাদন করা এবং সোলারের সাহায্যে ইলেকট্রিসিটি উৎপাদন করে তার বিভিন্ন কাজে ব্যবহার করা। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই সেচ পাম্প। এই জল সেচের কাজে সোলারের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ, কতটা কার্যকরী, বিশেষ করে আমাদের ফার্মারদের জন্য কতটা লাভবান হয় এই সোলারের সেট বসিয়ে বা সোলার দিয়ে জল তুলে। তো একজন দাদা এই সোলার পাম্প বসিয়েছেন, ওনার কাছে আমরা বিস্তারিত আলোচনা করব, জানবো যে এই সোলার পাম্প বসে কতটা উনি লাভবান হচ্ছেন, কোন দিক থেকে লাভবান হচ্ছেন এবং শেষে কোথা থেকে এই সোলার পাম্পটা লাগিয়েছেন, সার্ভিস কেমন দিচ্ছে, সব কিছুই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এই ধরনেরই আধুনিকতার সাথে সাথে যেসব কিছু কৃষিকাজে হয়ে যাচ্ছে সব কিছুই আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। দাদা আছেন আমাদের সাথে, যিনি লাগিয়েছেন। তো দাদা আসবেন একটু আমাদের সাথে। আচ্ছা, নমস্কার, কেমন আছেন দাদা? আমি বর্তমানে এখন খুব ভালো আছি। ভালো সোলার আছেন? প্যানেল লাগিয়ে। আচ্ছা, সোলার প্যানেল লাগিয়ে। আচ্ছা, হ্যাঁ, আমাকে এই কথাটা একটু একটু জানান। বলেন। কেন মাথায় আসলো কেন? এমনি তো সাধারণ আমরা যতগুলো দেখেছি ডিজেল ইঞ্জিন বা ইলেকট্রিসিটি মোটর দিয়ে ইয়ে করে, যেগুলো কারেন্টের দিয়ে ইয়ে করে, সেগুলো আমরা দেখে এসেছি। কিন্তু আপনি সোলারের দিকে কিভাবে মাথায় আসলো এটা? সোলারে মাথাটা আসলো বলতে গেলে আমরা প্রথমত ডিজেল ইঞ্জিন দিয়ে জল তুলতাম। আচ্ছা। ডিজেল ইঞ্জিন দিয়ে অনেকক্ষণ দীর্ঘকালীন জল তুললে ইঞ্জিন গরম হয়ে হুম। অনেক সমস্যার সমাধানে ফেস করতাম। আচ্ছা। দিয়ে ভাবলাম আমি মোবাইল বা এতে ইউটিউব দেখে আমি হুম। সোলার প্যানেলের বিষয়ে আমি কিছু একটা জানলাম। আচ্ছা আচ্ছা। দিয়ে আমার লোকাল বিষয়ে খোঁজ নিয়ে হুম। আমি দেখলাম সোলার প্যানেল নিয়ে হ্যাঁ। সোলার প্যানেল দিয়ে কোনো সমস্যার সমাধান হয় কিনা। দিয়ে আমাদের আশা এগ্রিটেক ওখান থেকে কল করে হ্যাঁ। আমি জানলাম। হুম। বেশ আমাদেরকে ওরা বিস্তারিত আমাকে বললো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সবকিছু বিস্তারিত বলার পরে আমরা সোলার প্যানেল হিসাবে 25 বছরের ওয়ারেন্টি এবং মোটর 2 বছর ওয়ারেন্টি হ্যাঁ। কথা বললো। হ্যাঁ। দিয়ে ওয়ান টাইম ইনভেস্ট করে আমার যে 25 বছর চলবে সেটা শুনে আমার খুব উৎসাহিত হলো। আচ্ছা, তার মানে একবার টাকা লাগিয়ে 25 বছর পর্যন্ত? হ্যাঁ, 25 বছর পর্যন্ত ওয়ারেন্টি। আর কোনো খরচা নেই আর এতে? কোনো খরচা নেই। আরে একদম। বাপ রে বাপ! না ইলেকট্রিসিটি বিল, না ডিজেলের কোনো খরচা, নাকি কোনো কিছু তো খরচ নেই? কোনো কিছু নেই। একবারে আচ্ছা। একদম পুরো ফ্রি বাহ! এনার্জি। ফ্রি এনার্জি। একবার পুরো এটাকে ফ্রি বলে ফ্রি এনার্জি। এনার্জি। আচ্ছা, আপনার নিজের জমিতে জল দেওয়ার জন্য করেছেন নাকি লোকের জমিতে জল দেওয়ার জন্য? অবশ্যই আমার এরিয়ায় পুরো 5 থেকে 7 বিঘা জমি আছে। আচ্ছা, হ্যাঁ, আপনার দিয়ে নিজের 5-7 বিঘা? হ্যাঁ, হুম। নিজের পাশে জল নিজেরও হয় এবং অন টাইম এক্সট্রা টাইমে হ্যাঁ। জলকে আমি মানে বিক্রি করেন একদম? বিক্রি করতে পারি। আচ্ছা আচ্ছা। সেল করি। মানে কাউকে, অন্য চাষীদেরও আপনি জল দেন? জল দিই। আচ্ছা, এবার একটু আমাদের এই বিষয়টা জানান। এইটা কোন দিক থেকে আপনার লাভ হচ্ছে? মানে লাভ এক কথায় যেটা বলছেন যে খরচ তো আপনার হচ্ছে না। একবার ইনভেস্ট করে দিয়েছেন, হয়ে গেছে তাতেই। হ্যাঁ। এবার আপনি যত জল দেবেন সেরকম হিসেবে আপনি কিরকম জলের দাম কেমন নিচ্ছেন? মানে যে অন্য চাষীদের কাছ থেকে? নিজের জমিতে জল করলে সেটা আলাদা বিষয়। পরকে জমি জল দিতে গেলে বিঘা প্রতি আমরা হুম। মানে শুকনো জমিতে আমরা মোটামুটি 400 টাকা বিঘা নিই। 400 টাকা বিঘা? আর নরমাল জমি সেচ দিয়া বা অন্য কোনো ফসলে 300 টাকা বিঘা নিই। 300 টাকা আর বিঘা। মোটামুটি আমার পার ডে 3 বিঘা করে 3 বিঘা থেকে 3.5 বিঘা জমি জল দিতে পারি। হ্যাঁ, সেই হিসাবে 3-3.5 বিঘা জমি জল দিতে পারেন? হ্যাঁ। আচ্ছা, কটা থেকে শুরু হয় আর কটা থেকে শেষ হয়? এটা 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 আপাতত গ্রীষ্মকাল। হ্যাঁ, হ্যাঁ। আপনার এখানে 7টা থেকে আমরা প্যানেল অন করে দিই। 7টায়? হ্যাঁ, 7টা থেকে আপনার 4টে 4:30 পর্যন্ত ভালোই জল ওঠে। ভালো জল ওঠে? 4টের পর থেকে একটু ডাউন হয়ে যায়। আচ্ছা। আমরা বাড়ি একটু দূরে হ্যাঁ। আমরা বাড়ির দিকে রওনা দিই হ্যাঁ। গুটে গাটে। আচ্ছা, আবার আচ্ছা। পরবর্তীকালে আবার সকালবেলায়। ওহো! তার মানে বিষয়টা বোঝা গেল, যতক্ষণ সূর্যের আলো আছে হ্যাঁ, ততক্ষণ ঠিকমতো এটা হ্যাঁ, জল দেবে। জল দেবে। হয়তো আচ্ছা, এবার এখানে একটা সমস্যা হয়, মেঘ করে গেল। সে সময় কি জল দেবে? সময় তো মেঘলা ওয়েদার থাকলে হ্যাঁ। জল একটু কম দিবে। আচ্ছা, কিন্তু আচ্ছা। জল কিন্তু উঠবে, কিন্তু একটু কম। জল উঠবে কিন্তু কম। কম আচ্ছা, উঠবে, একটু কম উঠবে। আসুন একটু ভিতরে যেতে কথা বলি। হ্যাঁ, বলুন। তাহলে মানে মেঘ করে গেলে একটু কমে যাবে, হ্যাঁ, কিন্তু জল দেবে? হ্যাঁ, জল দেবে একটু আচ্ছা, মেঘলা হলে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে এই হচ্ছে সোলার প্যানেলের ভিতরটা। এখানে
কত ওয়াটের আপনার ইয়ে লাগানো রয়েছে, মানে কত কিলোওয়াটের মোটর লাগানো রয়েছে? এটা মোটরটা লাগানো আছে আমার 5 HP। 5 HP? হ্যাঁ 5 HP মোটর আছে। আচ্ছা। হ্যাঁ। হুম। আর সিআরআই পাম্প আর সিআরআই কন্ট্রোলার। কন্ট্রোলার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। CRI তো আর এই আচ্ছা, এখানে কোনো কানেকশন কিছু মানে হিজিবিজি কিছু দেখছি না তো, একদম না, সিম্পল। একবারে সিম্পল প্যানেল হ্যাঁ, থেকে প্যানেল আপনার থেকে তার এসছে, এই যে এখানে দেখছি প্যানেল থেকে তার এসছে দুটো তার, এই যে যেটা ডিসি কানেকশন বলে, এই ডিসি কানেকশন এসছে ইয়ে থেকে, আর একটা একটা তার বেরিয়ে গেছে, এটা মোটরে চলে গেছে, ব্যাস হয়ে গেল। ব্যাস, এতটুকু, এতটুকুই কোনো সেম মানে জটিল কিছু নেই, একদম সিম্পল প্রসেস। সিম্পল প্রসেস। আচ্ছা, তাহলে দাদা একটু আমাদের জানান আপনার এটাতে খরচ কেমন পড়েছে আপনার? এটা আমার 5 HP, এটা খরচ মোটামুটি আপনার পাইপ টাইপ থেকে, হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি মানে ফ্রেম সহ টোটাল খরচ টোটাল 2.5 লাখের কাছাকাছি পড়েছে। 2.5 লাখ? হ্যাঁ। আচ্ছা, 2.5 লাখ টাকার মতো আপনারা এটা খরচ করে দিয়েছেন একবারেই? হ্যাঁ, একবার বাস। ইনভেস্টমেন্ট, একবারে 2.5 লাখ টাকা। আর এর পরিচর্যা কেমন কি করতে হয়? এর পরিচর্যা তেমন কিছু নেই, বলেছে এই প্যানেলটার মতো 5 থেকে 7 দিন অন্তর উপরে ধুলো জমে গেলে আচ্ছা একটু আচ্ছা, ধুয়ে দিতে বলেছে। এটা ধুয়ে দেবে, আচ্ছা, তাছাড়া আর আমার কোনো এর সমস্যা নেই, আচ্ছা, শুধু মাঝে তাহলে মাঝে একটু প্যানেলটা ধুয়ে দিই, তাছাড়া আর কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। না। ঠিক মতো জলও দেখছি ভালো প্রেসার হ্যাঁ, দিচ্ছে। জল আমরা দেখলাম মোটামুটি 500 মিটার পর্যন্ত, এই যে পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপ গেছে 500 মিটার দূর পর্যন্ত, সেখানে কিন্তু জলের প্রেসার একদম দুর্দান্ত, মোটামুটি একবারে ভালো প্রেসার দিচ্ছে। প্রেসার আছে। আচ্ছা, তাহলে এটা আপনি কোত্থেকে নিয়েছেন? আমি এটা নিয়েছি আশা এগ্রিটেক। আশা এগ্রিটেক, হ্যাঁ। ওনাদের সার্ভিস কেমন? ওনাদের সার্ভিস দুর্দান্ত। দুর্দান্ত। একদম। আচ্ছা, মানে যেমন কথা বলেছিল ফোনে বা অফিসে গিয়ে, ঠিক মতো কি কাজ করেছে? মানে কথা মতো জিনিসপত্র দিয়েছে তো? হ্যাঁ, আশা এগ্রিটেকের সঙ্গে ফোন করে জেনেছিলাম, হুম। যে কথা বলেছে হুম। একদম ঠিকঠাক ঠিকঠাক একবারে দিয়েছে সবকিছু? কোনো সমস্যা কোনো নেই। সমস্যা নেই। আচ্ছা, আর কোনো সমস্যা হলে ফোন করলে ওরা সাজেশন দিয়ে দেয়। সাজেশন দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক। তো এবার বন্ধুরা, ইনি যেখান থেকে নিয়েছেন আশা এগ্রিটেক, আশা এগ্রিটেকের কর্ণধার যিনি আকাশ দা, আপনারা হয়তো সবাই চেনেন ওনাকে। আকাশ দা আমাদের সাথে আছে, ওনার সাথে এবার আমরা এর ভিতরের বিস্তারিত একটু জানার চেষ্টা করব, যে কিভাবে উনি সহযোগিতা করছেন ফার্মারদের, কোথায় কোথায় সহযোগিতা দিতে পারবেন বা কোথায় কোথায় এই প্যানেল লাগাতে পারবেন, সবকিছুই এবার আমরা আকাশদার সাথে বিস্তারিত আলোচনা করি। তো দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, সময় দিলেন খুব ব্যস্ততার মধ্যে। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? আমি তো ভালো আছি দাদা, আপনি কেমন? আমি বহুত ভালো আছি। বহুত ভালো আছেন। চাষি ভাইদের ভালোবাসা অনেক ভালো আছে। একদম একদম ঠিক। তো এবার আপনার নতুন প্রজেক্ট, ফার্স্ট টাইম এটা First দেখছি, time, একদম একদম। সোলার প্যানেলের উপরে Solar কাজ panel। করছে। পশ্চিমবঙ্গে খুব কম কোম্পানি করছে কাজ সোলার প্যানেল, মানে জমিতে অনেকেই লাগাচ্ছে, বাড়িতে ছাদে লাগাচ্ছে, হুম, বা জমিতে চাষি ভাইদের সঙ্গে লাগিয়ে দিচ্ছে, এরকম খুব কম কোম্পানি আছে। ঠিক তার ঠিক, মধ্যে ঠিক। আমাদের কোম্পানি একটা আছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভাল কোম্পানি। একদম, যেহেতু আপনারা এগ্রিকালচার রিলেটেডই কাজ করে থাকেন, সেক্ষেত্রে হয়তো আমরাও যদিও এগ্রিকালচার রিলেটেডই কাজ করে থাকি, হুম। কিন্তু আমাদের যতটা আমরা রিসার্চ করি, মানে আমরা যতটা খোঁজ করি, তার থেকে কিন্তু কয়েক গুণ বেশি আপনারা খোঁজ করেন যে চাষিদের, টিম আছে হ্যাঁ, চাষিদের কি অসুবিধা, কোন দিক থেকে সহযোগিতা করলে। তো এটা থেকে আপনি কোন, মানে যেহেতু আমরা জলের জন্যই দেখছি, তো জলের কতটা গুরুত্বপূর্ণ এটাতে আপনি মনে করছেন? দেখুন, চাষি ভাইরা অনেক জায়গায়, যেমন আপনাদের মালদার কিছু অংশ আছে, আপনি আচ্ছা। মালদার, একদম একদম, মালদার কিছু অংশ আছে, জমি কিন্তু খালি পড়ে আছে, এখন খালি পড়ে থাকে। অনেক আছে, সেচের অভাবে চাষ আপনি হয় না। বীরভূম সাইডে দেখুন, আচ্ছা, পুরুলিয়া সাইডে দেখুন, ঠিক। আমি অনেক দেখেছি হুম। যে একবের পর এক জমি খালি পড়ে আছে, সেচের জন্য চাষ সেটার হচ্ছে জন্য না। চাষ হচ্ছে না। আমি ঠিক। ভাবলাম যে সেখানে ইলেকট্রিসিটি পৌঁছানো অনেক মুশকিল, লাখ লাখ Electricity টাকা, ব্যবস্থা। কোটি কোটি টাকা খরচা করতে হবে ঠিক, গভর্নমেন্টকে। ঠিক। আপনি কানেকশন করবেন, চাষিদেরকে বলবে যে ওখানে জলের সংকট, হুম। কানেকশন দেবে না। ঠিক ঠিক ঠিক, তো একদম। এই একটা প্যানেল আছে, হুম, আমি ভাবলাম, রিসার্চ করলাম, আমি অনেক জায়গায় দেশ ঘুরলাম, হুম। যে অনেক বাইরে, ইন্ডিয়ার বাইরে অনেকগুলো কান্ট্রিতে, হুম। যেমন চায়নায় দেখেছি, চায়নায় আচ্ছা। ইলেকট্রিকে চলে না, সব সোলার সিস্টেম চলে। আমি Solar চায়না system। অনেকবার গেছি, তো চায়নায় আমি দেখি সোলার সিস্টেম চলে। তখন আমার মাথায় থট আসলো হুম। যে এই প্রজেক্টকে আমাদের ইন্ডিয়ায় নিয়ে গেলে কেমন হয়। আচ্ছা, তখন অনেক ভাবনা চিন্তা করলাম, তখন আমরা স্যাম্পল পিস নিয়ে আসলাম, নিজে ট্রাই করলাম, নিজে লাগালাম, হুম। তারপর দেখলাম না সাকসেস। আচ্ছা, তখন আমরা চাষি ভাইদেরকে লঞ্চ করলাম। বাহ, আমরা 3 মাস আগে লঞ্চ করেছি, হুম। 50+ আমরা লাগিয়েছি অলরেডি আরে অল বাহ। ওভার ওয়েস্ট বেঙ্গলে। 50 আমাদের plus। টার্গেট, হ্যাঁ, আগামী 5 বছরের মধ্যে আমাদের টার্গেট হলো 5000 পাম্প বসানো অল ওয়েস্ট বেঙ্গলে। বাহ, বিশাল বড় একটা টার্গেট। আর যদি এটা সত্যিই বাস্তবে রূপান্তরিত হয়, তাহলে কিন্তু চাষি একটা ভাইদের অনেক অনেক উপকার বড় হবে। ডেভেলপ হবে। বিষয়ে আমার কোম্পানি প্রফিটের বেশি দেবে না, আমার কোম্পানি দেবে শুধু প্রবলেম সলিউশন। প্রবলেম সলিউশন, ঠিক ঠিক। আগার আমি চাষি ভাইদেরকে যদি প্রবলেম সলিউশন করতে হবে,
আমি 2 পয়সা কম লাভ করে মার্কেটিং করে যদি আজকে যেতে পারি একটা জায়গায়, চাষিবাদের উপকার করতে হবে, চাষিবাদের যে আশীর্বাদ, যে ভালোবাসাটা পাবো, সেটা কখনোই ভোলা যাবে না। ঠিক ঠিক একদম ঠিক তাই। আর বিজনেসেরও সেটাই একটা ইয়ে আছে যে প্রবলেম সলিউশন যতক্ষণে না করবেন ততদিনে Business হবে বিজনেস না। হবে না। তো তো যাই হোক, আজকে যেটা দেখছেন আমি solar সোলার panel। সিস্টেম দেখছি, হুম। বিস্তারিত আমি বলি। হ্যাঁ বলুন। অনেক এলাকায় কিন্তু 50 ফিটে জল পাওয়া যায়, কিছু যেমন আমাদের হ্যাঁ, এলাকাতে হ্যাঁ, 60 হ্যাঁ। ফিটে জল পাওয়া যায়। আপনার মালদায় কিন্তু 200 ফিটের নিচে জল পাওয়া যায় না। একদম অনেক জায়গায়, হ্যাঁ 200 ফুট আকাশে ফুট। ঠিক আপনি তাই। সামান্য মুর্শিদাবাদে আপনি চলে যান সাগরদিঘি এলাকাটায়, হুম, সেখানে 400 ফুটে জল। একদম। তো সব জেলায় জলে মানে সব সমান থাকে না, তো এলাকা ভিত্তিক জলে বেয়ে থাকে। হুম। চাষি ভাইদেরকে শুধু পাম্পের জন্য ওই যে বোরিংটা করিয়ে দিতে হবে চাষি ভাইদেরকে। আচ্ছা। কোম্পানি সব একটু যে স্ট্রাকচার থেকে শুরু করে, যে প্যানেল থেকে শুরু করে, পাম্প থেকে শুরু করে, হুম। কন্ট্রোলার থেকে শুরু করে সমস্ত হুম। কিছু লাগিয়ে দিবে। ও, এখানে যে প্যানেলটা লাগানো আছে হ্যাঁ। এটা মনো লাগানো আছে, মানে উপর আচ্ছা। থেকে 70% নেবে, নিচ থেকে 30% নেবে, মানে এই জন্য ও, জলের প্রেশারটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা, মানে অনেক নিচ থেকেও এই তাপ নেবে। অনেক জায়গায় আপনি অনেকেই কম দামের মধ্যে খোঁজেন, হুম। সেখানে জলের প্রেশারটা একটু কম হয়, ও, কারণ সেখানে আপনার ওই হাফ গ্রিড লাগানো থাকে, মানে ওই শুধু উপর থেকে 70% বা 60% আপনার শুধু তাপটা নিতে পারে। আচ্ছা আচ্ছা। তো এলাকা ভিত্তিক চাষি ভাই চয়েস অনুযায়ী আমরা লাগিয়ে দিয়ে থাকি। হুম, হুম। এবার আপনি যেটা নেবেন, মনো লাগালে মনো পাবেন, হাফ গ্রিড, ফুল গ্রিড যেটা নেবেন সেটা আমরা লাগিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এবং ঠিক। আপনারা 3 ইঞ্চি থেকে শুরু করে, মানে 3000 ওয়াট প্যানেল থাকবে, ও 3 এইচপি। 3 এইচপি থাকবে হ্যাঁ। পাম্প, হ্যাঁ 2 এইচপি থাকবে, 5 এইচপি, 7 এইচপি, 10 আপ টু 12 এইচপি পর্যন্ত আমরা লাগিয়ে দিই থাকি। আরে বাপ রে। এবার আপনার এলাকায় পুকুর আছে, হুম। সেখানে কেউ বললো আমি 7 এইচপি লাগাবো, হুম। আমরা 7 এইচপি লাগিয়ে দিব। ও। এবার সব এলাকায় ডিপটা সমান না, জল সমান না, সেই কারণে বোরিংটা করে দিতে বলি। হুম, আর সব এলাকার জন্য প্রাইজিং সমান হয় না, কারণ আচ্ছা, আচ্ছা। পাম্প যেটা এখানে যেটা আছে 70 ফুটে পাম্প আছে, হুম, হুম। অনেক জায়গায় কিন্তু 200 ফুটে পাম্প, এখানে পাম্পে কিন্তু ক্ষমতাটা বেশি লাগবে, আরপিএমটা আচ্ছা। বেশি, সেই জন্য পাম্পের দামটা বেশি হয়, ঠিক ঠিক ঠিক। এই দাদা, প্যানেলটাও বেশি লাগবে। এই দাদা বললেন যে 2.5 লাখ টাকা এনে খরচ হয়েছে। হ্যাঁ, একদম। কিছু কিছু জায়গায় হয়তো এই সেম প্রজেক্টে একটু চার্জটা বেশি লাগতে পারে, কারো 2 লাখ কম 60 লাগতে 70 পারে। লাগতে হবে, কোন এলাকায় আবার 3 লাখও চলে 3 যেতে লাখও পারে। চলে যাবে, কোন এলাকায় 2 লাখ 40ও পেয়ে যাবে। আচ্ছা। এলাকা আচ্ছা। ভিত্তিক এটা হয়, এলাকা ওয়াইজ। কারণ ঠিক ঠিক। সব জায়গায় তো পাম্পে মানে আপনার ইয়ে তো বোরিং এর তো ক্যাপাসিটি সমান থাকে না। সমান থাকে না এবার আমার কাছে আপনার 1,80,000 থেকে স্টার্টিং পাবেন আপনার কাছে। আমার কাছে, আচ্ছা। আপ টু 4 লাখ 5 লাখ টাকা পর্যন্ত প্যানেল সিস্টেম থাকবে, যে চাষি ভাইদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ফার্স্ট অফ অল চাষি ভাই যদি নিতে চায়, হুম। হ্যাঁ আমাদেরকে ফোন করবে, আমাদের লোক গিয়ে সেখানে কোন জায়গায় লাগালে ভালো হবে জলের ইয়ে দেখে, তারপরে আমাদের লোক স্ট্রাকচার দেবে, আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে স্ট্রাকচার ড্রয়িং দেওয়ার পর দেন আপনাকে প্যানেলের জন্য লাগানোর জন্য কিরকম ড্রয়িং, কোন জায়গায় বসালে জমি কোন জায়গায় বসালে ভালো হবে, ভালো হবে। সমস্ত কিছু ড্রয়িং পয়েন্ট এভরিথিং আমাদের কমপ্লিট থাকে, শুধু আপনাকে বোরিং দিতে হবে। এবার চাষি ভাই অনেকে বোরিং মিস্ত্রি খুঁজে পায় না, হ্যাঁ অবশ্যই। সেটা আমরা করিয়ে দিব, সেটার জন্য এক্সট্রা চার্জ লাগবে ও, বোরিং এর জন্য। আচ্ছা আচ্ছা। তো এক কথায় এই পাম্প সেটের জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই আপনারা। আর একটা বিষয় হলো, হুম। ওয়ান টাইম ইনভেস্ট করবে কিন্তু 25 বছর আপনার ওয়ারেন্টি পাচ্ছেন। 25 বছর। 25 বছর আপনি এবং আপনার ছেলে মেয়ে ভবিষ্যৎ দুজনে চলে যাবে। 25 বছর আপনি ওয়ারেন্টির কথা বলছেন? ওয়ারেন্টি, প্যানেল মানে ওয়ারেন্টি, প্যানেল ওয়ারেন্টি 25 বছর। 25 বছর কোনো কিছু হলে আপনারা। কোম্পানি 25 বছর প্যানেলে যদি কোনো কিছু হয় সেটা কোম্পানি, শুধু ভাঙা ফাটা বাদে, আচ্ছা, ভাঙা ফাটা। ভাঙা ফাটা বাদে, কোম্পানি ভেঙে গেলে কোনো কোম্পানি দেয় না, ফেটে গেলে কোনো কোম্পানি দেয় না। ঠিক ঠিক বাকি ঠিক। প্যানেল আনতে পারছে না বা লোড নিতে পারছে না, হুম, সেটা কোম্পানি আপনাকে প্রোভাইড করবে আরে বাহ, 25 বছরের মধ্যে। তাহলে তো অনেক বড় ব্যাপার। 25 বছর এখানে নেই, অনেক হ্যাঁ, একদম লম্বা সময়। লম্বা সময়। তো যাই হোক, বিস্তারিত আমরা জানার চাষি চেষ্টা ভাইদেরকে করলাম। বলবো জলের সমস্যা সমাধান আমরা করব। হুম। ওয়ান টাইম ইনভেস্ট করুন, 25 বছর আপনি চালান, নির্দ্বিধায় চালান। ঠিক, এখন ঠিক, বর্তমানে ঠিক। যা পেট্রোল ডিজেলের সংকট, একদম ঠিক তাই। মানে অনেক চালানো অনেক মুশকিল, মুশকিল, অনেক মুশকিল। তো এই জন্য প্যানেল লাগান, সোলার হুম, সিস্টেম হুম। লাগান। আর আপনারা জানেন আমাদের কোম্পানি এগ্রিকালচার 100+ ইকুইপমেন্টস আমরা কাজ করে থাকি। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, আমাদের বাকি কাছে বাকি সমস্ত কিছু পাওয়া ইকুইপমেন্ট যেগুলো রয়েছে সব আমরা এর আগেও ভিডিও করেছি আপনার। হ্যাঁ, একদম সেখানে পাওয়ার উইডার দেখেছি, চাপ কাটার দেখেছি, একদম। পাউমেট দেখেছি, বিভিন্ন ধরনের বহুত আরো। কিছু প্রোডাক্ট আছে। হ্যাঁ, তো সবকিছুই আপনার রয়েছে। এবার একটু আপনার সাথে আপনার মানে অফিসে যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগের ইয়েটা আমাদের যোগাযোগের ঠিকানা হলো হুম। মুর্শিদাবাদ বহরমপুর। আচ্ছা। বহরমপুর এসে ফোন করলে, বহরমপুর ভাকুবি রোডে আমাদের অফিস, হুম। সেখানে অফিসে এসে আপনি যোগাযোগ করবেন, বা আমরা আচ্ছা। যদি ওয়াদার সাথে মুর্শিদাবাদ আমতলা, আচ্ছা। বেলডাঙ্গা থেকে নেমে আমতলা কৃষক মন্ডি অপোজিট আমাদের অফিস, সেখানে ও। আসতে হবে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হুম। কল করুন, যখনই আসবেন কল করে আসবেন। হুম। সরাসরি আমার সাথে কথা বলতে গেলে কল করে আসতে, কারণ আমি একটু বাইরে এখানে ওখানে থাকি, ঠিক ঠিক ঠিক। ফিল্ডেও থাকি, তাই আচ্ছা। একবার কল করে নেবেন আমাকে। হ্যাঁ। আর লাগানোর আগে ভাবছেন যে লাগাবো কি লাগাবো না, হুম। নির্দ্বিধা না করে আপনি একবার প্যানেল লাগিয়ে নিন, 25 বছর চলবে, কারণ ইলেকট্রিসিটি নিতে গেলে অনেক খরচা, অনেক খরচ, অনেক খরচ। আর সব জায়গায় সম্ভব সম্ভব না, সব এলাকায় কিন্তু ইলেকট্রিসিটি যায় না, তা যায় না তার। ঠিক ঠিক। লাগিয়ে নিন এবং নির্দ্বিধা চলুন। আপনি ব্যাস। হাইব্রিড লাগাতে পারবেন, অফ বিট লাগাতে পারবেন, ওয়ান বিট, এটা হাইব্রিড লাগানো আছে সিস্টেমটা, এটা হাইব্রিড সিস্টেম, Hybrid system। মানে এখানে সোলারও চলবে, ইলেকট্রিসিটি কানেকশন Electricity ইলেকট্রিসিটি চলবে, দুটোই চলবে, মানে হ্যাঁ, সব ধরনেরই ব্যবস্থা রয়েছে এনার রয়েছে কাছে। রয়েছে।
আর কি বন্ধুরা, আর বেশি কিছু বলবো না, যত কিছু দিয়েছি যথেষ্ট দিয়েছি। আরো কিছু জানার থাকলে যে নাম্বার শো হচ্ছে তার সাথে যোগাযোগ করুন, চলে আসুন, এনার সাথে বিস্তারিত আলোচনা করে জানুন। তো দাদা অনেক ধন্যবাদ আপনাকে, অনেক দূর থেকে আসার জন্য ধন্যবাদ। সব থেকে একদম। বড় কথা, চাষিরা ভিডিওটি দেখছে তাদেরকে আরো বেশি ধন্যবাদ। আরো বেশি ধন্যবাদ। তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ভালো একদম। থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ।